একজন মহান মানুষ বলেছেন যে একজন বুদ্ধিমান ব্যক্তি কেবল তখনই কথা বলে যখন তার কথা বলার মতন কিছু থাকে। আর এইখানে একজন মূর্খ ব্যক্তি এই জন্যই কথা বলে কারণ সে কেবল কথা বলতে চায়। কথা বলারও ফারাক আছে এখানে। যদি তোমার মনে হয় যে তুমি কম কথা বলো আর এই কথা বলাটা তোমার সবথেকে বড় খুঁত, তাহলে হয়তো এই ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত তোমার নিজের চুপ থাকা আর কম কথা বলার প্রতি সেই দৃষ্টিভঙ্গি যা আছে সেটা বদলে যাবে। আর তুমি বুঝতে পারবে যে তোমার কম কথা বলা তোমাকে অন্যদের থেকে বেশি বুদ্ধিমান আর সফল করে তুলতে পারে। কারণ কম কথা বলার মানে কম ভাবা হয় না, কম বলা মানে কম বোঝানো হয় না, এর মানে কম পরিশ্রম করা হয় না। তাই আপনারা যারা কম কথা বলেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। তাই অবশ্যই ভিডিওটি এক মনে শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিওটিতে আমি বলতে চলেছি কম কথা বলা মানুষের 5টি অত্যন্ত মারাত্মক গুণ যা তাদেরকে সবার থেকে আলাদা করে তোলে। যারা বেশি কথা বলে তারা অবশ্যই ভিডিওটিতে এক মনে দেখুন এবং আপনারা জানুন যে কম কথা বলা কতটা গুরুত্বপূর্ণ। কারণ কথাটা আমরা জানি যে বেশি কথা বলা মানুষের শত্রু বেশি হয় এবং কম কথা বলা মানুষের শত্রু কম। আজকের ভিডিওটি অবশ্যই এক মনে দেখুন এবং ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য। এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। কম কথা বলা লোকজন বেশি বুদ্ধিমান হয়। যখন তুমি চুপ থেকে কারোর কথা শোনো, বোঝার চেষ্টা করো, তখন তোমার সামনে থাকা ব্যক্তিটি নিজের কথা বলার সুযোগ পায় আর সামনের ব্যক্তি এটা মনে করবে না যে তুমি মূর্খ। কারণ এই দুনিয়াতে ভালো লিসনার খুব কমই আছে, আর যদি তুমি একজন ভালো লিসনার হয়ে থাকো তাহলে তোমার সামনে ব্যক্তির মনে হবে যে তুমি তার কথাগুলোকে ভ্যালু দিচ্ছ, তুমি তাকে বোঝাতে পারছো কারণ তুমি একজন বুঝদার মানুষ। আর যখন কেউ তোমাকে একজন বুঝদার মানুষ বলে মনে করবে তাহলে তোমার মধ্যে কনফিডেন্স বাড়বে। চুপ করে কারোর দুঃখ ভাগ করে নেওয়াও মূর্খতা হয় না, এটা হলো মনুষ্যত্ব। তাহলে এবার এটা বলো যে কম কথা বলা বিশেষত্ব হলো নাকি খামতি? দ্বিতীয় গুণটি হলো যে যারা কম কথা বলা লোকজনের মধ্যে থাকে তারা হলো কম কথা বলা লোকজনের বেশি বুদ্ধিমান হয়। কারণ কম কথা বলা মানুষ একবারেই নিজের কথা বলে দেওয়ার জানে। এক লাইনে নিজের কথা বলে দেওয়ার মতন গুণ এদের মধ্যে থাকে। আর যে অল্প শব্দে নিজের কথা বলতে পারে, নিজের কথা বোঝাতে পারে, তাকে তো বুদ্ধিমানই বলা হয়। আমাদের যেসব ভাবনা হয় তা এক ধরনের অ্যাসিডের মতন হয়, আর আমাদের যা শব্দ হয় তা জলের মতন হয়। তুমি অ্যাসিডের মধ্যে যতই জল মেশাও সেই অ্যাসিড ততটাই হালকা হতে থাকে। আর দরকারের থেকে যত বেশি কথা তুমি বলবে ততটাই কম তোমার ভাবনাকে অন্য মানুষরা বুঝতে পারবে। তাহলে কম শব্দ ব্যবহার করে সেটা বলতে শেখো, কাহিনী শুনিও না। কম কথা বলা লোকজনের কথা শোনা হয়, বোঝা যায়। অল্প কথা বলা মানুষদের তৃতীয় গুণটি হলো এদের মধ্যে বেশি সফল হওয়ার দক্ষতা থাকে। দেখো, যারা কম কথা বলে তাদের মধ্যে পেশেন্সের ধৈর্য অপূর্ণ ভাণ্ডার থাকে আর তারা ফালতু কথায় টাইম ওয়েস্ট করে না। এই জন্য এদের টাইম ম্যানেজমেন্ট খুব ভালো হয়। এছাড়া এই সমস্ত মানুষ কেবল কথা বলে না, বরং কাজ করেও দেখানোর বেশি বিশ্বাস করে। যতটা সময় তারা কথা বলে ওয়েস্ট করতে পারত ততটা সময় তারা তাদের কাজের জন্য ব্যয় করে। কম কথা বলা কারণে এদের কারোর সাথে তর্কতেও জড়িয়ে পড়তে হয় না
আর মেন্টাল পেশেন্স ও ডিস্টার্ব হয় না। আর এই জন্যই তারা নিজেদের কাজের উপরে ভালোভাবে কনসেন্ট্রেট করতে পারে। আর যখন এটা মানুষের মধ্যে একসাথে এতগুলো গুণ পাওয়া যায়, তাহলে এই মানুষটার জন্য সফলতা পাওয়া কোনো কঠিন কাজ হয় না। কম কথা বলা মানুষের চতুর্থ গুণটি হলো এরা একা থাকার ভয় কখনো পায় না। আর এদের পার্সোনালিটিতে একা থাকার নিজস্ব গাম্ভীর্য থাকে। দেখো, কম কথা বলা মানুষ কারোর সাথে বেশি ইন্টারঅ্যাক্ট করে না। আর অন্যদের সাথে বেশি ইন্টারঅ্যাক্ট না হওয়ার কারণে এদের যতটা সময় থাকে তা নিজেদের জন্যে থাকে। তা তাদের ম্যাক্সিমাম সময় নিজের সাথে কাটায়। তারা একা থেকে নিজের সাথে সময় কাটায় আর তাদের একাকিত্বকে সলিটিউড এ বদলে দেয়। এরা সফল হতে পারে, একা থেকে আরও মজবুত হতে পারে। আর তারা এই গুণ এতটাই উপরে উঠে যায় যে তুমি যদি এদের হাজার লোকের মধ্যেও ছেড়ে দাও, তাও এরা একে অপরের সঙ্গে কানেক্টেড থাকে। এদের এক্সাইটনেস সম্পর্কে জানে। এরা জানে যে 1000 লোকজন থেকে তার আইডেন্টিটি আলাদা, আর সে এটা নিয়ে গর্ব করে। যার জন্য তাদের এই ব্যাপারে কিছু এসে যায় না যে কেউ এদের সাথে থাকবে নাকি থাকবে না। আর এই ব্যাপারটা তাদের আরও অনেক আলাদা আর স্ট্রং বানায়। এর মধ্যে থাকা পঞ্চম গুণটি হলো এরা অনেক শান্তিপ্রিয় হয়, নিজেরাও শান্ত হয়। এদের তো প্রায় কোনো শত্রু থাকে না, অথবা হয় না। যতটা কম কথা বলবে তুমি, ততটা কম প্রমিস কারোর সাথে করবে। যত কম প্রমিস তুমি করবে, তত কম প্রমিস তুমি ভাঙবে। আর বেশি পেসফুল আর বেশি স্যাটিসফাইড থাকবে। দুনিয়ায় কম কথা বলতে ততটা ক্ষতি হয় না যতটা ক্ষতি হয় উল্টো পাল্টা বললে। যতটা কম কথা তুমি বলবে, ততই কম হার্ড হবে তুমি, আর ততই কম হার্ড তুমি অন্যদেরকেও করবে। তুমি নিজেই শান্ত থাকবে এবং অন্যদেরও শান্ত রাখবে। তো আপনাদের মধ্যে এই 5টি গুণ মধ্যে কোন গুণটি আছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। অনুপ্রেরণামূলক উক্তি। এমন মানুষের জন্য কান্না বেশি আসে যে একসময় প্রাণ ভরে হাসিয়েছিল। যারা মিষ্টি কথা বলে তাদের অধিকাংশটাই মিথ্যা, কারণ মিষ্টি কতটাই সুস্বাদু ততটাই সম্মত নয়। বালিশে মাথা রাখলেই যারা ঘুমিয়ে পড়তে পারে, তাদের মতন সুখী মানুষ আর কেউ হয় না। পঞ্চম ধরনের মানুষকে ঈশ্বর জীবনে কোনো সুখ দেন না। 1. লোভী মানুষ। 2. যারা সবসময় নিজের অভিযোগ করবে। 3. হিংসুটে মানুষ। 4. যারা অল্পতে সন্তুষ্ট নয়। 5. মিথ্যাবাদী মানুষ। সত্যের পথে চলার সময় মানুষ দুটো ভুল করতে পারে। 1. সে হয়তো সেই পথে পুরো শেষ করতে পারবে না। আর 2. সে হয়তো সেই পথে যাওয়ার কোনোদিন চেষ্টাই করবে না। মানুষ দুটো ক্ষেত্রে বড় অসহায়। দুঃখকে বিক্রি করতে পারে না, আর সুখকে কিনতে পারে না। নিজের ভিতরে একটা জগৎ গড়ে তুলছি, আর সেই জগৎটার নাম একাকিত্ব। কুকুরের উপকার করুন, দেখবেন সে রাত জেগে আপনার বাড়ি পাহারা দেবে। কিন্তু কোনো মানুষের উপকার করলে দেখবেন সে আপনার নামে বদনাম ছড়াচ্ছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, কমেন্ট করুন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না বন্ধুরা। থ্যাংক ইউ।